এটা শ্রদ্ধার জায়গা। এখান থেকে আজকে শোককে আমরা শক্তিতে পরিণত করব। এই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে তারুণ্য সমাজকে সবসময় প্রাধান্য দিয়েছেন। তার মাধ্যমে এই দেশ সমগ্র বিশ্বে তলাবিহীন ঝুড়ি থেকে বিশ্বের বুকে একটি সুজলা সফলা স্বনির্ভর দেশ গড়ার একটি পর্যায়ে চলে গিয়েছিল। এই শ্রদ্ধা তো হৃদয়ের গহীন থেকে চলে আসছে। আজকে এই দুদিন যে ঝড় গেছে, এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে সকাল 7টা থেকে আজকে দেখেন 12টা পর্যন্ত আরও 1-2 ঘন্টা বিকালবেলা লক্ষ লক্ষ জনতার মিলন মেলা। আমরা কিন্তু মনে করি এটা শ্রদ্ধার জায়গা। এখান থেকে আজকে শোককে আমরা শক্তিতে পরিণত করব। এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাই, আমরা তার আদর্শের সৈনিক। আমরা যেন তার গুণাবলী ধারণ করে বাংলাদেশে বিনির্মাণ করতে পারে, দেশনায়ক তারেক রহমানের 31 দফা কর্মসূচি যেন বাস্তবায়ন করতে পারে, এটা আমাদের শপথ। আমরা হচ্ছে তারুণ্যের প্রতীক। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এই দেশের বহু দলীয় গণতন্ত্রের প্রতীক, যিনি বাংলাদেশের স্বাধীনতার রূপকার। আজকে ওনার 44তম শতাব্দীকে আমরা যারা স্বাধীনতা বিশ্বাস করি, আমরা যারা এই দেশকে বিশ্বাস করি, আমরা যারা 71কে বিশ্বাস করি, তারা আমরা এই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করি। এবং এই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে তারুণ্য সমাজকে সবসময় প্রাধান্য দিয়েছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা গত 17 বছর এই মাজারে আসতে পারি নাই, এটা আমাদের অনেক বড় দুঃখ, অনেক বড় ক্ষোভ ছিল। সেই ক্ষোভ আর দুঃখ আজকে আমরা এই ঝড় বৃষ্টির মধ্যেও আমরা আমাদের কাজটা করতে পেরেছি। যারা ফেসিবাদী আমাদেরকে দমন করতে চেয়েছে, আমরা তাদেরকে দমন করতে চাই না। আমরা রাজনীতিতে বিশ্বাস করি, আমরা বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করি। উনি ছিলেন আমাদের বাংলার রাখাল রাজা। তার মাধ্যমে এই দেশ সমগ্র বিশ্বে তলাবিহীন ঝুড়ি থেকে বিশ্বের বুকে একটি সুজলা সফলা স্বনির্ভর দেশ গড়ার একটি পর্যায়ে চলে গিয়েছিল। তার মাধ্যমে উনি ব্যক্তিগত জীবনে এই ইসলামী ভাবধারার মূল্যবোধের বিশ্বাসী ছিলেন। আজকে তার জন্য আমরা ব্যথিত, মর্মাহত, তার শোকে আমরা শোকাহত। তার এই শোককে আমরা শক্তিতে পরিণত করে তার যে উত্তরসূরি 31 দফার মাধ্যমে যে রূপকল্প ঘোষণা করেছেন জনাব তারেক রহমান, তার মাধ্যমে আমরা এই দেশকে শহীদ জিয়ার সেই সুজলা সুবলা শস্য শ্যামলা দেশ গড়ার আর যেই প্রত্যয় নিয়ে আজকে আমাদের এই প্রত্যয়। জনতার রায়, জনতার অংশগ্রহণের মাধ্যমে, জনতার মুক্তির মাধ্যমে, জনতার ক্ষমতায়নের মাধ্যমে, বাই দ্য পিপল ফর দ্য পিপল যেই সূত্র, সেই তার দিক নির্দেশনায় যেন জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পায়, ডিসেম্বরের মধ্যে আপনারা সেই ব্যবস্থা করুন।